এবছর তরমুজের বেশ দাম। ভাবছি তরমুজ চাষ করব। তরমুজ যখন বড় হবে তখন তরমুজ বিক্রি করে আমার জন্য পুতুল আনবে। দাদার ফসল ভালো হবে সেটা কি আমি আর হতে দিতে পারি? আমরা না খেয়ে থাকলেও তো এখন তোমাদের বাড়িতে যাই না। দেখেছিস বাবা, তোর জমিতে কত তরমুজ ধরেছে। তুমি এখানে দাঁড়াও, আমি একটা করে তরমুজ গাড়িতে রাখছি। এত দাম একটা তরমুজের? হাই 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 হাই, কি সর্বনাশ হলো আমার। আমাদের কপালটাই খারাপ। যাই করতে যাই না কেন কেউ না কেউ সর্বনাশ করে। কোনো জিনিসের জন্য হাল ছাড়তে নেই। আমাকে এমন ওষুধ দিন যাতে কিছুদিনের ভেতর আমার তরমুজ অনেক বড় হয়ে যায়। তুমি বেশি করে ওষুধ দাও, আমাদের কালকের মধ্যে তরমুজ বড় করতে হবে। এবার তরমুজ বিক্রি করে বাড়ি করবে একটা। আমিও তরমুজ তুলছি, তুমি যেখানে বিক্রি করবে আমিও সেখানে যাব। তরমুজ নেবেন? তরমুজ অনেক সুস্বাদু তরমুজ। লোভে তরমুজ চাষে একটা। দাদা বলি, এবার তুমি কি চাষ করবে শুনে? আমাকে তো কিছুই বললে না। এবছর তরমুজের বেশ দাম। ভাবছি তরমুজ চাষ করব। সংসারে এমনিতেই টানাটানি, ভালো কিছু চাষ না করলে কি আর সংসার চালাতে পারবো? আরে তোর বৌদি বলছিল তুই নাকি এবছর মরিচ চাষ করবি। না না, আমিও তো তরমুজ চাষ করবো। আমি মনে করলাম তুমি অন্য কিছু চাষ করবে। যাই হোক, আমি তো বাবার কাছ থেকে তরমুজ চাষ করা শিখেছি। তুমি কি পারবে তরমুজ চাষ করতে? বলি, তোমার খেতে তরমুজ ভালো চাষ হবে না, মাটি তেমন সুবিধের নয়। না রে ভাই, তোর বৌদি বলেছে তরমুজ চাষ করতে। একবার শেষ চেষ্টা করে দেখি কপালে কি লেখা আছে। দাদার সাথে তো পেরে উঠলাম না, পরে কিছু একটা ভাবা যাবে। এখন কাজ করি। এই গরু, যা যা যা, হুট হুট হুট। ওগো, তুমি আর কত সময় মাঠে থাকবে? সকালে না খেয়ে মাঠে এসেছো, বলে দুটো ভাত মুখে দাও দেখিনি। তুমি আবার মাঠে কেন আসতে গেলে? আমি তো এখনই বাড়িতে যাচ্ছিলাম। আমাকে আবার বাজারে যেতে হবে তরমুজের বীজ কিনতে। বলি দাদা, তুমি তো ভালো বীজ চিনবে না। আমার কাছে টাকা দিও, বা আমি তোমার জন্য ভালো মানের তরমুজের বীজ এনে দেবো। তাহলে তো ভালোই হলো ভাই, আমি আঁচলে করে টাকা এনেছি। টাকাগুলো নাও দেখিনি, বাজার থেকে ভালো তরমুজ কিনে এনো। ঠিক আছে, টাকাগুলো গদা দাদাকে দাও। ঠিক আছে বৌদি, আমি তবে বাড়িতে যাচ্ছি। এই গরু চল, হুট হুট, নদী থেকে তোদের গোসল করিয়ে তবেই বাড়িতে যাব। আসি গো দাদা। যাক, একটা চিন্তা মাথা থেকে নামলো। গিন্নি চলো বাড়িতে গিয়ে বরং ভাত খাই। তাই চলো, এদিকে বেলাও যে পড়ে এলো। বাবা, তোমাকে বলেছিলাম আমার জন্য একটা পুতুল আনবে। কই, আজ কতদিন হয়ে গেল, তুমি তো আমাকে পুতুল এনে দিলে না। মারে, এখন হাতে যে টাকা আছে তা দিয়ে তরমুজ চাষ করব। তুই তো জানিস তরমুজ চাষে কত টাকা খরচ। ঠিক আছে বাবা, তরমুজ যখন বড় হবে তখন তরমুজ বিক্রি করে আমার জন্য পুতুল আনবে। ঠিক আছে ঠিক আছে, কিনে দেব। এখন সন্ধে হয়েছে, মায়ের কাজে সাহায্য কর দেখি। কাজ শেষ হলে পড়তে বসবি। এই তো এক্ষুনি যাচ্ছি। মা, আমি তোমার কাজে সাহায্য করছি, বাটিটা দাও, আমি মুরগিকে খেতে দিই। আমাকে তো সাহায্য করতে হবে না, তুই গিয়ে পড়তে বস দেখি, এটুকু কাজ আমি সামলাতে পারবো। ঠিক আছে মা, আমি তবে পড়তে বসছি। কাল কিন্তু স্কুলের বেতন দিতে হবে। কবে থেকে বাবার কাছে চাইছি, কিন্তু দিচ্ছেই না। আমার কাছে কিছু টাকা আছে, কাল স্কুল যাবার পথে নিয়ে বেতন দিস। তিনি কিছু না বলে ঘরে গিয়ে পড়তে বসে। পরের দিন মালতী আর হারান কিছু গোবর সার নিয়ে মাঠে যায়। ওগো, তোমার দাদা তো এখনো এলো না, এখন তো বীজ ছড়ানোর সময়। হয়তো বাড়িতে কাজ করছে তাই দেরি হচ্ছে আসতে। আমি আগে জমিতে গোবর সারগুলো দিয়ে আসি।
দাদা, ও দাদা, এই নাও তোমার তরমুজের বীজ। তুমি জমিতে লাগিয়ে দাও, আমি কাল লাগাবো। হাতে টাকা ছিল না, এই জন্য বীজ কিনতে পারিনি। আমাকে বললে কিছু টাকা মোড়লের কাছ থেকে নিয়ে দিতাম, কিছুদিন পর শোধ দিতি। আমিও তো মোড়লের কাছ থেকে নিয়েছি। আর যাই হোক, বীজগুলো কি ভালো জাতের এনেছিস? অনেক ভালো জাত, হাইব্রিড তরমুজ। একটা তরমুজ অনেক বড় হবে। আর আমার টাকা লাগবে না, আমি টাকা জোগাড় করে তারপর বীজ আনবো। ধন্যবাদ ভাই, তোকে অনেক বড় উপকার করলি। এ কি, মনে হচ্ছে আকাশে মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে। আমার সার দেওয়া তাহলে বৃথা গেল। আজ আর বীজগুলো লাগাবো না, কাল দুই ভাই একসাথে তরমুজ লাগাবো। ওগো, তাড়াতাড়ি বাড়ি চলো। ঠিক আছে দাদা, এগিনি তাড়াতাড়ি বাড়ি চলো। ওগো, এই দেখো কত বড় বড় কচু পাতা। ওখান থেকে কচু পাতা মাথায় দিয়ে বাড়িতে চলো। এই গাছ তলায় দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসি। বলি, তুমি মিথ্যে কথা কেন বললে? তুমি তো তরমুজের বীজ এনেছো, তবে মিথ্যা বললে যে? তাছাড়া তোমার দাদার সাথে এত ভাব কেমন করে হলো শুনি? তোমার কি মাথা খারাপ? দাদাকে তো খারাপ বীজ দিয়েছি, তেমন ফলন হবে না। দাদার ফসল ভালো হবে সেটা কি আমি আর হতে দিতে পারি? কম দামের বীজ দিয়ে খারাপ জাতের সস্তা বীজ কিনে দিয়েছি। বাহ, তোমার মাথায় দেখি খুব বুদ্ধি। বেশ করেছো। বলি, কচু পাতায় তো কাজ হলো না, ভিজে গেলাম জলে। বলি, বাড়ি চলে এসেছি, তুমি স্নান ছেড়ে নাও দেখি, আমি নদীতে যাই। ঠিক আছে গিন্নি। বাবা, আজ বৃষ্টি নেই, চলো আমরা তরমুজগুলো লাগিয়ে আসি। কি রে দিদি ভাই, কোথায় যাবার কথা বলছো? যেখানে যাও আমাকে দুটো খেতে দিয়ে যাবে। দুদিন কিছুই খাইনি, খুব ক্ষুধা পেয়েছে। কি বলছেন বুড়ো বাবা? আপনার মুখটাও দেখি অনেক শুকনো শুকনো লাগছে। আপনি বসেন, আমি আপনার জন্য খাবার আনছি। বিধাতা তোমার মঙ্গল করুক। হ্যাঁ, আমাকে একটু চাল দাও দেখি দিদি ভাই। তুমি এখানে আগে বসো দাদু, আমি জল আনছি। বুড়ো বাবা, আমরা গরিব মানুষ, শুধু কচু দিয়ে চুনো মাছ রান্না করেছি। তোমাকে দেবার মতো বাড়িতে আর কিছুই নেই যে। পাগল মেয়ে, আবার কবে থেকে কচু আর চুনো মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে। তোমার জন্য আবার এই ইচ্ছেটা আজ পূর্ণ হলো। তা তোমরা কোথায় যাবে জানো বলছিলে? আসলে বাবা, আমি মোড়লের কাছ থেকে টাকা ধার নিয়ে জমিতে তরমুজ চাষ করতে চেয়েছিলাম, তাই বীজগুলো লাগাতে মাঠে যাওয়ার কথা ছিল। অনেক ভালো কাজ করেছো বাবা। আমি এক সময় তরমুজ চাষ করে অনেক ধনী হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ছেলে আর বউ আমাকে এখন বাড়ি থেকে বের করে দিয়েছে। কেঁদো না, আমার তো বাবা নেই, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। বিধাতা তোমার মঙ্গল করুক বাবা, দোয়া করি অনেক বড় হও। আপনি তাহলে তিন্নির সাথে গল্প করুন, আমরা মাঠে যাচ্ছি বীজগুলো রোপণ করতে। না না, আমিও তোদের সাথে যাব। হারানকে দেখে মনে হচ্ছে তেমন চাষ করতে পারে না তরমুজ, আমি দেখিয়ে দেব। তাহলে তো অনেক ভালোই হবে, চলো সবাই মাঠে যাই। বীজগুলো তেমন ভালো নয় রে বাবা, তবে আমি যেমন বলবো তেমন ভাবে চাষ কর বাবা, দেখবি ভালো তরমুজ পাবি। বলি, নিজেই খেতে পারো না, এখন আর একজনকে এনেছো বসিয়ে খাওয়াতে। তুমি পারো বটে। বলি, দিদি তোমার জবাব নেই, নতুন শ্বশুর বানিয়ে ফেললে। আমার এসবের টাইম নেই বাপু, অন্যের পেছনে টাকা নষ্ট করবো। হ্যাঁ, তুই চুপ কর ছোট, উনি অসহায় আর আমার বাবার মতো, ওনার সম্পর্কে একটাও বাজে কথা বলবি না।
কাকি, আমরা না খেয়ে থাকলেও তো এখন তোমাদের বাড়িতে যাই না, তাহলে এমন করে কেন বলছো? দাদু, তুমি কাকির কথায় কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি দিদিভাই। এখন না কাজ কর বাবা, বীজগুলো রোপণ করার পর আমার থলেতে একটা কীটনাশক আছে, সেটা জমিতে দিয়ে দিও, নয়তো পোকা মাকড় বীজ নষ্ট করতে পারে। ঠিক আছে বুড়ো বাবা, আপনি গাছের ছায়ায় বসে জিরুন। আদিক্ষাটা দেখে বাঁচি না বাবু। এই, তুমি আবার হা করে কি দেখছো? যাও, বীজগুলো রোপণ করে এসো। হ্যাঁ গো গিন্নি, এই যাচ্ছি। হারান বুড়োর কথা মতো তরমুজের বীজ রোপণ করে আর বুড়োর থলে থেকে একটা কীটনাশক নেয়, এরপর জমিতে ছড়িয়ে দেয়। প্রতিদিন বুড়ো যেমন বলে তেমন করে তরমুজ ক্ষেতের যত্ন নিতে শুরু করে হারান। দেখেছিস বাবা, তোর জমিতে কত তরমুজ ধরেছে। এই তরমুজ শহরে বিক্রি করবি, দেখবি অনেক লাভ করতে পারবি। সব তোমার জন্য বাবা, তোমার কথা শুনে তো আজ আমার জমিতে এত ফলন হলো। এবার বাড়িতে চলো বাবা, মায়ের রান্না এতক্ষণে শেষ হয়ে গেছে। বলে তখন বড় মুখ করে বলেছিলে তোমার ভাইয়ের তরমুজের বীজগুলো ভালো নয়, তাহলে ওদের জমিতে এত ফলন হলো কেমন করে? হ্যাঁ, আমাদের তরমুজ গাছে তো কোনো তরমুজই ধরেনি তেমন। সেটাই তো বুঝতে পারছি না গিন্নি, আমি নিজে বাজে পচা বীজ এনে দিয়েছি দাদাকে, সব ওই বুড়োর জন্য হয়েছে। এখন আমরা কি করব? বলে এক কাজ করি, তোমার দাদার সব তরমুজ তুমি রাতে তুলে নিয়ে শহরে গিয়ে বিক্রি করে আসো, তাহলে সব লাভ আমাদের থাকবে, বুঝলে? তুমি ঠিকই বলেছ, সারা বছর আমরা বসে খেতে পারবো, আর চিন্তা করতে হবে না। দেখি দাদা তুমি কেমন করে বড়াই করো। চলো কিন্তু বাড়িতে যাই। কিরে তিন্নি, দাদুর সাথে বসে কি করছিস রে? দেখছো না বাবা, দাদু আমাকে পড়াচ্ছে। তুমি কথা বলো না আমার সাথে, বলেছিলে পুতুল কিনে দেবে তরমুজ বড় হলে, কই দিলে না তো? আচ্ছা মা, এখন আর ভুল হবে না, বাজারে গেলে পুতুল নিয়ে আসবো। এখন ভালো করে পড়াশোনা কর দেখি। ওগো, তুমি যে মাছ এনেছো আজ কেটে সেটাই রান্না করেছি কিন্তু। আহা গিন্নি, তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো দেখিনি। আমি কেমন করে দাদার জমি তরমুজ চুরি করা যায় সেটাই ভাবছি। বলে আস্তে কথা বলো, বুঝলে? আস্তে কথা বলো, দেয়ালেরও কান আছে যে। তুমি মনে মনে সবকিছু প্ল্যান করো, আমি নাস্তা আর রান্নাটা সেরে ফেলি। গিন্নি তুমি এখানে দাঁড়াও, আমি একটা করে তরমুজ গাড়িতে রাখছি। সূর্য ওঠার আগে শহরে চলে যাব, যাতে কেউ দেখতে না পায়। তুমি একা কখন এত তরমুজ কাটবে শুনি? আমি তোমাকে সাহায্য করছি, দাঁড়াও, আইলের উপর হারিকেনটা রেখে আসি। ওগো, আমার যা খুশি লাগছে না। তুমি এক কাজ করো, এই তরমুজ বিক্রি করে আমাকে একটা গলার হার গড়িয়ে দেবে গো। কতদিনের শখ আমার গলা জোড়া একটা হারের। ঠিক আছে গিন্নি, তোমার সব ইচ্ছা আমি পূর্ণ করব। রাত বেশি বাকি নেই, আমি শহরের উদ্দেশ্যে রওনা হই। ঠিক আছে, তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো, আমি বাড়ি গেলাম। কাকাই দেরি না করে ভোর হবার আগেই বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। শহরে পৌঁছাতে পৌঁছাতে বেশ বেলা হয়ে যায় তার। ঠিক সময়ে পৌঁছতে পারলাম। বলে তরমুজ নেবেন? তরমুজ, টাটকা টাটকা তরমুজ, আমার নিজের ক্ষেতের তরমুজ, খেতে দারুণ স্বাদ, নিয়ে যান। বলি, আমাকে একটা তরমুজ দাও দেখি। তরমুজগুলো তো বেশ ভালোই দেখতে, মনে হচ্ছে মিষ্টি হবে অনেক। কত করে গো? এই নিন বৌদি, আমাকে একটা তরমুজের জন্য 100 টাকা দিন।